চলো তোমাদের সাথে একটা বাইট শেয়ার করি। সুন্দর আলুর পরোটা ছিঁড়ে এখানে তোমার ধনেপাতা চাটনিটা লাগিয়ে ঢুকেই গেছে। এখানে ফার্স্টে দেখাই গুড়ের তোমার সন্দেশ, তারপর এনেছে মোয়া, এবছর শীতের প্রথম মোয়া, বাসন্তী পোলাও, আর তার সাথে আছে এরকম বড় বড় দুটো ফিশ ফ্রাই। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর সবাই মিলে জমিয়ে এই শীতকালে মজা আনন্দ করো। অনেক জায়গায় মেলা ঠেলা হচ্ছে, সবাই মেলা ঠেলা যাও, মেলা ঘোরো। এই শীতকালে মেলা ঘুরতে খুব ভালো লাগে। আর কারা কারা ঘুরতে গেছো তো প্লিজ কমেন্টে জানিও। জানি তোমরা কেউ কমেন্ট করবে না, তাও বলছি যারা যারা যেখানে যেখানে ঘুরতে গেছো জায়গার নাম সহ কমেন্ট করো, ভালো লাগবে আমার। কারণ আজ শুক্রবার 22 তারিখ, আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল অজন্তা ইলোরা, বাট এই শরীরের পরিস্থিতি এত খারাপ হয়ে গেল। আর আমাদের বলেইছিলাম যে আমাদের টিম যেটা তৈরি হয়েছিল যাওয়ার জন্যে, টিমের অনেকেই বাদ চলে গেল অনেক বিভিন্ন কারণের জন্য। সবারই কিছু না কিছু দুর্ঘটনা ঘটে গেছে, প্রবলেম হয়ে গেছে বলে। তো সেই জন্য আমাদের এই ট্রিপটা ক্যান্সেল করতে হলো। আর আমার শরীরের কন্ডিশান তো আরোই বেশি খারাপ, মানে লিটারালি আমি কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, ভেতর থেকে এতটাই উইক হয়ে পড়েছি। তো যাই হোক, তোমরাও খুব মজা করো, আনন্দ করো, আমিও চেষ্টা করছি টুকটাক মজা আনন্দের মধ্যে থাকার। দেখো এক হাতে না বেশিক্ষণ ক্যামেরা ধরতেই পারছি না, আর এই আঙুলটা তো কাজই করতে পারছি না। তো যাই হোক, এখানে চলছে আমাদের এখন ব্রেকফাস্ট। এই যে আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো কি আজকে ব্রেকফাস্ট আছে চলো দেখি। তো আজকে আমাদের ব্রেকফাস্টে আছে, আমি আর রায় দুজনে খাচ্ছি কর্নফ্লেক্স, কেলগস কর্নফ্লেক্স খাচ্ছি। ঠিক আছে, একটু অত কষ্ট হচ্ছে খেতে না। তো আমি আর রায় দুজনে কেলগস কর্নফ্লেক্স খাচ্ছি দুধ দিয়ে, আর ঈশানকে দিয়েছি দুধ মুড়ি। ও আবার কেলগস কর্নফ্লেক্স খাবে না, ও চকোস না হলে খাবে না, ও চকোসটা ঘরে নেই, ফুরিয়ে গেছে। তো মেন কথা হলো দুধটা একটু কম হয়ে গেছে, দুধটা আনতে বলবো সেটা ভুলে গেলাম, বাট যা আছে ঠিক আছে, তাই দিয়ে ম্যানেজ হয়ে গেছে আমাদের। কিন্তু আজ যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো রায়ের রেজাল্ট, তাই তো? আজ রায়ের রেজাল্ট দেবে, ক্লাস 5-এর ফাইনাল রেজাল্ট। তো ম্যাডাম কি একটু টেনশানে আছেন? একটু একটু টেনশানে আছে। তো চলো, যেটা হবে হবে, দেখা যাবে। রেজাল্ট খারাপ হলেও ভালো করার অনেক সময় আছে হাতে, আর ভালো হলে তো কিছু বলারই নেই, তাই তো? কি হবে, মানে পরীক্ষা এক্সাম যেটা দিয়েছে সেই রেজাল্ট আজকেই আসবে, এছাড়া আর কি বলার বলো। মানে যদি রেজাল্ট খারাপ হয় তো ভালো করার অনেক সময় আছে, সবে তো ক্লাস 5 থেকে 6-এ উঠছে, তো এবার থেকে ভালো করার চেষ্টা করতে হবে। আর যদি রেজাল্ট ভালো হয় তাহলে তো খুবই ভালো কথা, অতি উত্তম, এর থেকে ভালো কিছুই হয় না। ভালোর থেকেও আরও ভালো করতে হবে পরবর্তীতে। তো এটাই তো, চলো ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরোই, রায়কে নিয়ে যাই। আমার স্কুটি চালানো একদম বারণ, এই মানে একটু রেস্ট, বেড রেস্টই ডাক্তার এক প্রকার বলেছে, কিন্তু আজকে কিছু করার নেই। রায়কে আমাকে স্কুলে একটু নিয়ে যেতে হচ্ছে, ওই আস্তে আস্তে করে নিয়ে যাবো, আস্তে আস্তে করে নিয়ে আসবো। এসে তারপরে আবার যাব আমি রিপোর্ট নিয়ে ডাক্তারকে রিপোর্ট দেখাতে। আমার ব্লাড টেস্টের রিপোর্ট আজকে দেবে, তো ডাক্তার বলেছিল দেরি না করে সাথে সাথে রিপোর্টগুলো যাতে দেখিয়ে নিই, কারণ ওই রিপোর্টের উপরে আবার অনেক কিছু ওষুধের নির্ভর করছে। তো কথা বলতে গেলে হাঁপিয়ে যাচ্ছে। তো এতদিন যা জ্বালা যন্ত্রণা হচ্ছিলো তার থেকে আজকে একটু বেটার, তাও এতক্ষণ রাইকে দিয়ে পিঠের মধ্যে একটু মাসাজ করাচ্ছিলাম, এই আর কি। তো চলো দেখি রিপোর্টে কি আসে। আজকে দুটো রিপোর্ট, আমার ব্লাড রিপোর্ট আর রায়ের এক্সাম রিপোর্ট, দুটো রিপোর্টের পরীক্ষা আজকে। কি হয় দেখা যাক। তো যা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, খারাপ ভালো যাই হোক। তো প্লিজ তোমরা যারা দেখছো, যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর সবাই খুব আনন্দ করো, মজা করো এই শীতকালে। আর আমরা ব্রেকফাস্টটা করি। আমি আর মা বেরিয়ে গেছি রেজাল্ট আনার জন্য। জোরে বল না, জোরে বললে শোনা যাবে না। বলছি যে আমি আর মা এখন বেরিয়ে গেছি আমাদের রেজাল্ট আনার জন্য। আমরা এখন যাচ্ছি, এক নিয়ে বাড়ি আসবো, এক ডিব্বা রসগোল্লা। তো চলো যাওয়া যাক, বন্ধ করে দাও। তো রেজাল্ট নেওয়া তো আমাদের হয়ে গেছে। অনেস্টলি বলতে রেজাল্ট এমন কিছু ভালো হয়নি, খুব অ্যাভারেজ রেজাল্ট, 60% মতন হয়েছে। খুবই খারাপ, এটাতে আমি মোটেও স্যাটিসফাইড নই। তো স্কুলে অফিস রুমে কথা বললাম কবে কি ভর্তি আছে না আছে সেই সব নিয়ে, তো জানুয়ারি মাস থেকে ভর্তি হবে। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি আবার যাবো আমার রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে ডক্টর দেখাতে। তো চলো, এটাই, মানে খুব একটা স্যাটিসফাই হতে পারলাম না, অনেকটা বেশি আশা ছিল। কি আর করা যাবে, পড়াশোনা না করলে যা হয়। তো চলো, তো আমি রাইকে বাড়ি দিয়ে চলে এসেছি রিপোর্টগুলো নিতে। তো চলো রিপোর্টগুলো নিয়ে ডক্টরকে দেখাই, দেখি কি বলে উনি। আবার চলে এসেছি। তো
সে দুপুরবেলায় ডক্টর দেখিয়ে আসার পরে তোমার অনেকটা দেরি হয়ে গেছিলো। ডক্টর দেখে আস্তে আস্তে প্রায় 2টো বেজেছিলো। তারপরে এসে চটপট খাওয়া দাওয়া করে চান ঠান সেরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর যেহেতু আমার নার্ভের ওষুধ দেয়, তো সেহেতু না মানে ওষুধ খাওয়ার পরে না কেমন একটা ঝিমঝিম করতে থাকে, একটা ঘুম পেয়ে যায়। তো সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যের সময় উঠলাম, 7টা 6:30 নাগাদ উঠলাম। উঠে একটু চা খেলাম, চা খেয়ে এখন এই 8:30 মতন বাজে। আর মা এখানে দিয়েছে দেখো গরম গরম আলুর পরোটা করেছে। এই যে আলুর পরোটা খাচ্ছি, এই যে আলুর পরোটা সাথে ধনেপাতার চাটনি। এই যে সুন্দর, এর মধ্যে আলু স্টাফিং করা আছে আর ঘি দিয়ে ভাজা আছে। ঘি না বাটার জন্য দিয়েছে, কি বাটার আছে, বাটার, ঘি না, ঘি বাটার দিয়ে ভাজা আলুর পরোটা। তো চলো খাবার নি, ভালো হয়েছে। আর ওই দিকে চক্রবর্তী বাবু আসছে, উনি আসতে লাগো। আর ঈশানের টিচার এসছে পড়াতে, ঈশান পড়ছে। আর আমি একটু মনে মনে প্ল্যানিং করছিলাম যে হয়তো শনিবার মানে আগামীকাল বনগাঁ যেতে পারি বাপের বাড়িতে, কারণ ডক্টর বলেছে হাতে একটু রেস্ট নিতে। তো ওখানে গেলে একটু ঘুরে আসাও হবে, এখন ফেস্টিভ্যাল টাইম চলছে, বাচ্চাদের স্কুল ছুটি, একটু ঘুরেও এলাম, একটু রেস্ট নিয়েও এলাম, সব একসাথেই হয়ে যাবে। তো চলো দেখি যদি কি প্ল্যানিং হচ্ছে না হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করবো। আগে মন দিয়ে আলুর পরোটাটা খাই। চলো তোমাদের সাথে একটা বাইট শেয়ার করি। সুন্দর আলুর পরোটা ছিঁড়ে এখানে তোমার ধনেপাতার চাটনিটা লাগিয়ে, ও সুপার। তো এখন বাজে রাত্রির প্রায় 10:30। চক্রবর্তীবাবু বাড়ি চলে এসেছে অনেকক্ষণ আগে। এতবেলায় মেয়ের রেজাল্ট এসব নিয়ে কথাবার্তা হচ্ছিলো, বাট আজকে বাড়ি আসার সময় এনেছে অনেক খাবার। তো চলো আগে মিষ্টি দিয়ে শুরু করি। তো শীতকালীন মিষ্টি তো আমাদের বাড়ি ঢুকেই গেছে। এখানে ফার্স্টে দেখাই গুড়ের তোমার সন্দেশ, তারপরে এনেছে মোয়া, এবছর শীতের প্রথম মোয়া, তারপরে দেখো সুন্দর গুড়ের রসগোল্লা, আহা। আর এখানে দেখাই চলো, এখানে আজকে ওদের অফিসের একটা খাওয়া দাওয়ার কিছু ব্যাপার ছিল, কিন্তু ও তো তোমার ওর বিক্কামা মারা গেছে বলে 3 দিন মানছে, তো ও কিছু খাবে না। তো বাড়িতে আমাদের জন্য এনেছে এটা মাটন কষা, এটা ফুলকপি রোস্ট, এটা বাসন্তী পোলাও, আর তার সাথে আছে এরকম বড় বড় 2টো ফিশ ফ্রাই। এই যে, তো চলো ডিনারটা সারি। ও একটা শেষে মিষ্টি আছে, সন্দেশ। তো এই হলো আমাদের রাত্রের ডিনার। আর ও খাবে হলো খিচুড়ি, মা সবজি টবজি দিয়ে দিনের বেলায় খিচুড়ি বানিয়েছিল, তো এই খিচুড়িটা খাবে। আর মিষ্টি আছে, মিষ্টি খেয়ে নেবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, বাই। দেখা হচ্ছে নেক্সট ফ্রেশ একটা ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।